রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে 480 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, নয়াদিল্লি থেকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে 480 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নয়াদিল্লি থেকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে। চিঠিতে জানানো হয়েছে, ভোট সংক্রান্ত যাবতীয় দায়িত্ব যেমন এলাকাভিত্তিক টহল, আস্থা গড়ে তোলা, ইলেকট্রনিক ভোট যন্ত্রের পাহারা, শক্ত ঘাঁটি পাহারা এবং গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মোতায়েন। কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সূচি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 1 মার্চ প্রথম দফায় 240টি কোম্পানি পৌঁছবে। এর মধ্যে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ 110, সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ 55, সিআইএসএফ 21, তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী আইটিবিপি 27 এবং সশস্ত্র সীমা বলের এসএসবি 27 কোম্পানি থাকবে। দ্বিতীয় দফায় 10 মার্চ আরও 240 কোম্পানি আসবে। সেখানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ 120, সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ 65, সিআইএসএফ 16, তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী আইটিবিপি 20 এবং সশস্ত্র সীমা বলের এসএসবি 19 কোম্পানি মোতায়েন করা হবে। সব মিলিয়ে মোট 480 কোম্পানি বাহিনী রাজ্যর দায়িত্ব নেবে। চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন পর্ব শেষ হলে ধাপে ধাপে এই বাহিনী প্রত্যাহার করা হবে, তবে তার সময়সূচি পরে জানানো হবে। রাজ্য সরকারের বিস্তারিত মোতায়েনে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীর প্রধানদের সঙ্গে সমন্বয় রেখে কোথায় কত বাহিনী থাকবে, কিভাবে চলবে তার রূপরেখা স্থির করা হবে বলা হয়েছে। প্রথম 3টি কোম্পানিতে 8টি বিভাগ থাকবে, তার মধ্যে 6টি ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট দায়িত্ব নিয়োজিত থাকবে। বাকি একটি বিভাগ দ্রুত প্রক্রিয়ার দল হিসেবে এবং অন্যটি তদারকি কাজে ব্যবহৃত হবে বলে নির্দেশ উল্লেখ রয়েছে। এই নির্দেশ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের আগে এত বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যের নির্বাচনের আবহে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে অনেকে। তাৎপর্যপূর্ণভাবে 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ঘটনাচক্রে তার পরদিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা শুরু হয়ে যাচ্ছে। গত বিধানসভা ভোটে 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু এবার সেই সংখ্যাটা আদতে কত হবে তা এখনই পরিষ্কার নয়, কারণ 2021 সালে ভোট হয়েছিল 8 দফায়। এবার জল্পনা অনেক কম দফায় ভোট হতে পারে বাংলায়। এক্ষেত্রে বাহিনীর সংখ্যাও কমতে পারে, তবে আপাতত ভোটের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।